বাংলায় ফের দুর্যোগের ভ্রুকুটি। বঙ্গোপসাগরে একটা অ্যান্টি সাইক্লোন তৈরি হবার সম্ভাবনা রয়েছে। তার ফলে সমুদ্র থেকে গরম হাওয়া ঢুকবে রাজ্যে। অন্যদিকে উত্তর পশ্চিম দিক থেকে ঠান্ডা হাওয়া রাজ্যে আর ঢুকতে পারবে না। সকাল থেকে ঠান্ডা হাওয়া চলছে, জাঁকিয়ে শীতের মাঝে কাটা দিচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা। আর এই পশ্চিমী ঝঞ্ঝার জেরে বারবার উত্তরে হাওয়া ঢোকার ক্ষেত্রে বাধা পাচ্ছে। এই মুহূর্তে রাজ্যের সমস্ত জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। এবারে সরস্বতী পুজোতে তেমন উল্লেখযোগ্যভাবে ঠান্ডা থাকবে না বলে আগেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণের সমস্ত জেলাতে ঘন কুয়াশার সম্ভাবনা থাকছে, আর তার জন্য দৃশ্যমানতা 200 মিটারের নিচেও নেমে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আর সেক্ষেত্রে যান চলাচলে অসুবিধার সৃষ্টি হতে পারে। এবছরের শীত জাঁকিয়ে পড়তে না পড়তেই বারে বারে পশ্চিমী ঝঞ্ঝায় বিদ্ধ হয়েছে। আবারও সেই পশ্চিমী ঝঞ্ঝা, আর এই পশ্চিমী ঝঞ্ঝার কারণে ঠান্ডা হাওয়া ঢুকতে বাধা পাচ্ছে। বাংলায় আবারও দুর্যোগের ভ্রুকুটি। বঙ্গোপসাগরে একটা অ্যান্টি সাইক্লোন তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তার ফলে সমুদ্র থেকে গরম হাওয়া ঢুকবে রাজ্যে। অন্যদিকে উত্তর পশ্চিম দিক থেকে ঠান্ডা হাওয়া রাজ্যে আর ঢুকতে পারবে না। সকাল থেকেই ঠান্ডা হাওয়া ছিল, তবে জাঁকিয়ে শীতের মাঝে কাঁটা পশ্চিমী ঝঞ্ঝা। আর এই পশ্চিমী ঝঞ্ঝার জেরে বারবার উত্তরে হাওয়া ঢোকার ক্ষেত্রে বাধা পাচ্ছে। এই মুহূর্তে রাজ্যের সমস্ত জেলাতে শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। এবারে সরস্বতী পুজোতে তেমন উল্লেখযোগ্য ঠান্ডা থাকবে না বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণের সমস্ত জেলাতে ঘন কুয়াশার সম্ভাবনা থাকছে। তার জন্য দৃশ্যমানতা 200 মিটারের নিচে নেমে যেতে পারে। যান চলাচলের ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জেলাতে। সেই জেলাগুলো হলো ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ। দৃশ্যমানতা কমে যাওয়া, যানবাহন চলাচলে ব্যাহত হবার সম্ভাবনা রয়েছে। সকালের গাড়িগুলো লেটে চলতে থাকে, যার ফলে দৃশ্যমানতা 200 মিটারের নিচে নেমে যাওয়ার সম্ভাবনা থাকছে, এমনটাও জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এবার আপনাদের বলবো উত্তরবঙ্গের পরিস্থিতি। অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এই জেলাগুলিতে 28 এবং 29 তারিখ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বলে জানিয়েছে হাওয়া অফিস। সঙ্গে তুষারপাতেরও সম্ভাবনা থাকছে। আগামী 24 ঘন্টায় তাপমাত্রা তেমন কোনো পরিবর্তন হবে না, তবে 29 তারিখের পর থেকে তাপমাত্রা আবারও পশ্চিমী ঝঞ্ঝার কারণে বেড়ে যাবার সম্ভাবনা থাকছে। বাংলায় আবারও দুর্যোগের ভ্রুকুটি। বঙ্গোপসাগরে একটা অ্যান্টি সাইক্লোন তৈরি হবার সম্ভাবনা রয়েছে, আর যার ফলে সমুদ্র থেকে গরম হাওয়া ঢুকবে রাজ্যে। অন্যদিকে উত্তর পশ্চিম দিক থেকে ঠান্ডা হাওয়া রাজ্যে আর ঢুকতে পারবে না। সকাল থেকেই ঠান্ডা হাওয়া চলছে, জাঁকিয়ে শীতের মাঝে কাঁটা পশ্চিমী ঝঞ্ঝা। আর এই পশ্চিমী ঝঞ্ঝার জেরে বারবার উত্তরে হাওয়া ঢোকার ক্ষেত্রে বাধা পাচ্ছে। এই মুহূর্তে রাজ্যের সমস্ত জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। এবারে সরস্বতী পুজোয় তেমন উল্লেখযোগ্য ঠান্ডা থাকবে না বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণের সমস্ত জেলাতেই ঘন কুয়াশার সম্ভাবনা থাকছে, আর তার জন্য দৃশ্যমানতা 200 মিটারের নিচে নেমে যেতে পারে। যান চলাচলের ক্ষেত্রে সমস্যা হতে পারে। বৃহস্পতিবার ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জেলায়। জেলাগুলো হলো ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ। দৃশ্যমানতা কমে যাওয়া, যানবাহন চলাচল ব্যাহত হবার সম্ভাবনাও রয়েছে। সকালের গাড়িগুলো লেটে চলতে পারে, দৃশ্যমানতা 200 মিটারের নিচে নেমে যাওয়ার সম্ভাবনা থাকছে। অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এই জেলাগুলোতে 28 থেকে 29 তারিখ, 28 তারিখ এবং 29 তারিখ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বলে জানিয়েছে হাওয়া অফিস। সঙ্গে তুষারপাতেরও সম্ভাবনা থাকছে। এবার বলবো আগামী 24 ঘন্টায় তাপমাত্রা কেমন থাকবে। আগামী 24 ঘন্টায় তাপমাত্রা তেমন কোনো পরিবর্তন হবে না, তবে 29 তারিখের পর থেকে তাপমাত্রা আবারও পশ্চিমী ঝঞ্ঝার কারণে বেড়ে যাবার সম্ভাবনা থাকছে। ভরা শীত, অথচ ঠান্ডা ঢুকছে না। বাংলায় আবারও দুর্যোগের আশঙ্কা। একদিকে ঘন কুয়াশা, সকালের দিকে একটু ঠান্ডা অনুভূত হলেও বেলা গড়াতেই ঠান্ডা উধাও। বঙ্গোপসাগরে একটা অ্যান্টি সাইক্লোন তৈরি হবার সম্ভাবনা।
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।